হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি বাজার থেকে আমি বরাবর মতো জাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে আমরা একটু প্রোডাক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রুইজি ব্র্যান্ডের রেডিও ডিভাইস নিয়ে। আমাদের সাথে আছে আসিফ ভাই। উনি আমাদের আইএসপি ইন্ডাস্ট্রি বলি আমরা, আমাদের কর্পোরেট ইন্ডাস্ট্রিতে মোস্ট পপুলার, কারণ উনি এর আগে সিএন পাইলট, ক্যাম্বিয়াম এর সিএন পাইলট এবং হচ্ছে আলটাই নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। সো এখন উনি রুইজির মেইন প্রোডাক্ট রেডিও ডিভাইসের মেইন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছে এবং সলিউশন পার্টনারটাও উনি দেখে। সো আজকে আমরা কথা বলবো রেডিও ডিভাইস কি, কিভাবে কাজ করে, এবং পয়েন্ট টু পয়েন্টে যত ধরনের আমাদের প্রবলেমগুলো আছে আমরা এইগুলো সলিউশন এবং আমরা জানার চেষ্টা করব কিভাবে আরও ভালো কাজ করতে পারি। সো আমরা শুরু করতেছি আজকে আমাদের এই প্রোগ্রাম। আসিফ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ, আমরা রুজি নিয়ে, তো আপনি তো অনেকদিন ধরেই কাজ করতেছেন, সো জি। আজকে যদি রেডিও ডিভাইস নিয়ে আমরা একটু বলতেন যে কিভাবে কাজ করে, এটা আসল বিষয় কি, কিভাবে করলে পারফরমেন্স ভালো পাবে, এই আচ্ছা। সম্পর্কে একটু ডিটেলস আলাপ করুন। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা আসলে এই প্রোডাক্টটা আসলে লঞ্চ কেন করব। ওকে। সো আমরা আমাদের বাংলাদেশের জন্য পয়েন্ট টু পয়েন্ট রেডিও লিঙ্কের জন্য কিন্তু খুব বেশি কিন্তু ব্র্যান্ড নাই। হুম। হ্যাঁ। সো আমরা যদি বলি ক্যাম্বিয়াম, ইভিগিটি মূলত মোস্ট পপুলার আমাদের এখানে। এই দুইটা সো ছাড়া তো এই আর দুইটা নাই। ছাড়া আসলে আমাদের এখানে নাই। কিছু নাই। প্রবলেম যেটা হচ্ছে অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করে শর্ট লিঙ্কের জন্য। হ্যাঁ। সাপোজ 500 মিটার বা 1 কিলোমিটারের জন্য তার একটা লিঙ্ক লাগে। হুম। দেখা গেল 500 মিটার 1 কিলোমিটারের জন্য কিন্তু তাকে দেখা গেল যে ওই 10 কিলোমিটার বা 12 কিলোমিটারের জন্য যে ডিভাইস আছে সেই ডিভাইসটাই কিন্তু তাকে পারচেস করতে হচ্ছে। তার মানে যে 500 মিটার লাগবে তাকে আমাকে ওই 24,000 থেকে 30,000 টাকার মধ্যে ইনভেস্ট করা লাগতেছে। হুম। 10 কিলোর জন্য সেম, 5 কিলোর Same. জন্য সেম। তো আমরা চিন্তা করলাম যে না এরকম কিছু করা যায় কিনা, যে ডিস্টেন্স যেরকম হবে কাস্টমার ওইভাবেই পে করবে। তাহলে কি হচ্ছে, কাস্টমারের বেনিফিট হচ্ছে, সে তার ডিস্টেন্স অনুযায়ী সে পে করতে হচ্ছে, তাকে এক্সট্রা পেমেন্ট করা লাগতেছে না। হুম। তো এই জন্য কি করলাম আমরা, যে রুইজির প্রোডাক্টটা বানিয়ে আসলাম। কারণ রুইজির আপনি যদি দেখেন এখানে 3টা মডেল আছে। তো আমাদের 500 মিটার থেকে শুরু। ওকে, আপনার যদি প্রথমে 500 মিটার, আমরা এইভাবেই একটু বলি পয়েন্ট টু পয়েন্ট কেন ইউজ করব আমরা। আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট আমরা ইউজ করি মূলত হচ্ছে যেখানে আমরা হয়তো বা ফাইবার বা আমাদের রেডিও ফাইবার টানা সম্ভব না, কেবল টানা সম্ভব হ্যাঁ। না, বা এমন রিমোট এরিয়াতে যেখানে আসলে কেবল বা ইন্টারনেট তার পৌঁছানো সম্ভব না, ওই জায়গাগুলোতে আমরা কিন্তু আসলে ওয়্যারলেস রেলিংটা করি। এক Correct. নাম্বার। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে আমরা ক্যামেরার কাজেও হয়তো ইউজ করতে পারি। হুম। যে ক্যামেরাতে দেখা গেল যে আমার দূরে দূরে কিছু ক্যামেরা আছে, বা আমার 4-5টা ক্যামেরা, তো ওইখানেও আমার পয়েন্ট টু মাল্টি পয়েন্ট যদি আমার লিঙ্ক করতে হয়, হুম। যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমার অনেকগুলো ক্যামেরা, তো আমি ওখানে ফাইবার টানতে চাচ্ছি না, কারণ ফাইবার অনেক সময় কাটা পড়ে। হুম। তো এই জায়গায় যদি আমি ওয়্যারলেস লিঙ্ক করি তাহলে কিন্তু আর আমার কানেকশন লুজ হওয়ার কোনো সুযোগ নেই, ডিসকানেক্ট হওয়ার সুযোগ নেই। Correct. সো ক্যামেরা ইন্ডাস্ট্রি তো আমাদের এই ডিভাইসগুলো ইউজ হয়। 3 নাম্বার হচ্ছে বিশেষ করে আমাদের যেটা হয় এলিভেটরের মধ্যে। এলিভেটরে যখন অনেকগুলো এলিভেটরের মধ্যে সিসি ক্যামেরা থাকে, সো ওই ক্যামেরাগুলো যখন আপনার আপ ডাউন করে, সো হুম, হুম, ওইখানেও হুম। কিন্তু আমরা যদি কেবল দিয়ে করি এটা কিন্তু আসলে সলিউশন হয় না প্রপারলি। সো ওইখানেও কিন্তু চাইলে আমরা রেডিও লিঙ্কটা ইউজ করতে পারি, তার বিহীন একটা খুবই ভালো। নেটওয়ার্ক হ্যাঁ। আমরা করতে পারি। চতুর্থ হচ্ছে অনেক আইএসপি আছে বা অনেক কর্পোরেট আছে, হ্যাঁ। ওরা কি করে ফাইবার যদিও ফাইবার দিয়ে নেটওয়ার্ক অলরেডি তাদের আছে, বাট রিটার্ন একটা লিঙ্ক ওরা ওয়্যারলেস দিয়ে করে রাখে, যে কোনো যদি তার কারণে কাটা পড়ে কাটা পড়ে। সেক্ষেত্রে রেডিও দিয়ে আপ জি। হবে। So, এটাই মূলত হচ্ছে মোটামুটি আমাদের ওয়্যারলেস। আর আইএসপি দের ক্ষেত্রে কি হয়, একই অবস্থা। অনেক সময় যেখানে ফাইবার যায় না, আইএসপি ওখানে রেডিও লিঙ্কের মাধ্যমে সে তার অন্য আইএসপি থেকে লাইন নিয়ে সে ওখানে ইন্টারনেট ব্যবসা করতে পারে। আচ্ছা। সো রেডিওতে যদি আসি, এখানে মোস্ট অফলি আমার প্রথম কোয়েশ্চেন হবে আমরা কত কিলো পর্যন্ত এগুলা করতে পারবো এন্ড কত এমবি। আচ্ছা, এখানে আমাদের যে ডিভাইস আছে আমাদের 500 মিটার, এখানে যে আমি বলি এটা হচ্ছে 500 মিটার। হুম। সো এটা একটা ডিভাইস আছে আমাদের EST 310 ভার্সন 2। হুম। এটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার। আচ্ছা। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ, সবচেয়ে বড়। 350, এটা হচ্ছে 5 কিলোমিটার পর্যন্ত সাপোর্ট করবে। আচ্ছা। এবার যদি ব্যান্ডউইথের কথা বলি, আমাদের 500 মিটারের যেটা আছে ডিভাইসটা, হুম। এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ এর, এটাতে অ্যান্টেনা হচ্ছে 8 ডিবি অ্যান্টেনা, এবং এটা ব্যান্ডউইথ সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 300 mbps। আচ্ছা, এগুলার সাথে কি অ্যান্টেনা লাগে নাকি বিল্ট ইন? না, অ্যান্টেনাটা কুলের সাথে বিল্ট ইন। আচ্ছা। অ্যান্টেনা এবং হচ্ছে পিউই ইনজেক্টর এটার সাথে বিল্ট ইন Built-in প্রত্যেকটার করে। সাথে, সো আলাদা আপনাকে ইনজেক্টর কিনতে হচ্ছে না।
আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 1 কিলোমিটারের জন্য। সো আচ্ছা। এটার এন্টিনা হচ্ছে 10 ডিবি এন্টিনা। এটার ব্যান্ডউইথ ক্যাপাসিটি হচ্ছে 867 এমবিপিএস। 867 67 1 কিলোমিটারের ভিতর। 1 কিলোমিটার। আর যদি এর দূরে যাই, 1 কিলো থেকে আরো দূরে 1 যাই? কিলোমিটার থেকে যদি আপনি দূরে যান সেক্ষেত্রে তখন আপনাকে এটা নিতে হবে, আচ্ছা 350 সিরিজেরটা নিতে হবে। সো এটাতে আরেকটা ফিচার আছে, আপনি এখানে যদি দেখেন এখানে পয়েন্ট টু পয়েন্ট এবং পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। হ্যাঁ, সো আপনি কিন্তু দুইটাই করতে পারবেন। এটা দিয়ে মাল্টি পয়েন্টও করা হ্যাঁ, যায়। আপনি সেম এটা ডিভাইস আরো দুইটা ডিভাইস যদি নেন, আপনি একটাকে মেন ধরলেন হ্যাঁ। আর তিনটাকে আপনি চাইলে কিন্তু সিপি হিসেবে আপনি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট রেডিও লিংক করতে পারতেছেন খুব কম 1 কিলোমিটারের ভিতর। জি। সো আমার মনে হয় এত কম খরচে 867 এমবিপিএস এর কোনো রেডিও আমার মনে হয় না কার কেউ দিচ্ছে আপনাকে। সো যেটা এখন রুজি বর্তমানে দিচ্ছে। আচ্ছা, আর আর এটা সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 কিলোমিটারের জন্য। এটার এন্টিনা গেইন হচ্ছে 15 ডিবিআই। ওকে। 15 ডিবি এন্টিনাকে, এবং এটার ব্যান্ডউইথ হচ্ছে আপনার 867 এমবিপিএস, আচ্ছা এবং এটাও আপনার পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সাপোর্ট করে। আচ্ছা, এইগুলা আপনার কত উচ্চতাতে লাগালে আপনার সবচেয়ে বেটার হয়? যেহেতু এখানে রেডিও লিঙ্ক, অনেকে কিন্তু রেডিও লিঙ্ক এবং ওয়াইফাই এর মধ্যে কিন্তু আমরা আসলে মিলাই ফেললে। হ্যাঁ। সো ওয়াইফাই কিন্তু আসলে লাইন অফ সাইট লাগে না, যে কোনো জায়গা থেকেই কানেক্ট করা যায়, ওয়াল বেদ করতে পারে। কিন্তু রেডিও লিঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই লাইন অফ সাইটটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে আমাকে দুইটা ডিভাইস আমার এমন জায়গায় লাগাতে হবে যাতে মাঝখানে কোনো বাধা না থাকে। আচ্ছা এটা গাছের পাতাও যদি বাধা পড়ে, এটার জন্য কিন্তু আপনার ব্যান্ডউইথটা আপনার চেঞ্জ হবে। ওকে, ঠিক আছে? সো আপনি সবসময় মানে কনসিস্টেন্ট দুটো সমান্তরাল রাখতে হবে আমাকে। হ্যাঁ, বা আমরা সহজে বলতে পারি একটা স্ট্রেট লাইন। আচ্ছা। স্ট্রেট লাইন যেরকম হয়, রেডিও লিঙ্কটা সেটা স্ট্রেট লাইনের মতো। আচ্ছা, আপনার লিঙ্কটা যত বেশি স্ট্রেট লাইন হবে তত আপনার ব্যান্ডউইথ ক্যাপাসিটি বাড়বে, রেডিও লিঙ্কের পারফরম্যান্স বাড়বে। এটা মাঝখানে ধরেন অনেকের আমাদের ইউজারদের কোয়েশ্চেন থাকে, যদি আকাশ মেঘলা হয় বা কুয়াশাচ্ছন্ন হয়, সেই ক্ষেত্রে কি আসলে কোনো বাধাপ্রাপ্ত হয়? সেটা শুধু আমার ডিভাইস না, প্রত্যেক ডিভাইসের ক্ষেত্রে যখন আপনার কুয়াশা হয় বা বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 ডিবিএম আপ ডাউন করে রেডিও ডিভাইসে? হ্যাঁ। আচ্ছা যদি আপনার 70 থাকে সেক্ষেত্রে আপনার সেটা হয়তো বেড়ে আপনার 75 ডিবিএম এ যেতে পারে। তো 5 ডিবিএ যদি আপনার বাড়ে সেক্ষেত্রে হয়তো আপনি ধরতে পারেন যে 10 থেকে 20 বা 25 এমবিপিএস পর্যন্ত আপনার ব্যান্ডউইথটা তখন আপ ডাউন করতে পারে। এটা প্রত্যেক ডিভাইসের জন্যই, যেহেতু এটা ওয়্যারলেস লিঙ্ক, হ্যাঁ। সো এখানে আসলে কিছু করার নাই এই ক্ষেত্রে। আচ্ছা, So, আমাদের কি কি এর থেকে আরো বড় ডিভাইস আছে 5 কিলো আপ? হ্যাঁ, এর থেকে বড় আমাদের ডিভাইস আছে, আমাদের এয়ার মেট্রো আরেকটা সিরিজ আছে, হুম। যেটা হয়তো বা আমরা নেক্সট হয়তো বা আমরা আরেকটা ইন্ট্রোডাকশন আমরা দিব। সো এয়ার মেট্রো সিরিজ যেটা আছে ওটাতে আমরা আপ টু 15 কিলো পর্যন্ত আমরা সাপোর্ট দিতে পারবো, 15 কিলো পয়েন্ট টু পয়েন্ট অথবা পয়েন্ট টু মাল্টি পয়েন্ট দুইভাবে। আচ্ছা, এগুলো কি থান্ডার প্রোটেক্ট? হ্যাঁ, আমাদের যেহেতু প্রত্যেকটা উপরে ডিভাইস থাকে। যে অবশ্যই আমাদের প্রত্যেকটা ডিভাইসে আপনার 6 কেবি থান্ডার প্রোটেকশন আছে বিল্ট ইন। আচ্ছা, তো 6 কেবি পর্যন্ত আপনার আমার ডিভাইস নিজেই থান্ডার প্রোটেকশন দিতে আর পারবে। চার্জ প্রোটেক্টর কি ইউজ করতে হয় আমাকে? না, সার্চ প্রোটেক্টর দিতে হয় না, আমার ডিভাইসে বিল্ট ইন সার্চ প্রোটেক্টর আছে। আচ্ছা, আর এটা কি অ্যাপ্লিকেশন কি কি অ্যাপ্লিকেশনে যদি বলি? সেটা আমি অলরেডি আরেকটা আগে বলেছিলাম যে আইএসপি যদি চায় সে ব্যান্ডউইথ নিবে, হুম। ব্যান্ডউইথ যদি সে ফাইবার দিয়ে না নিয়ে ওয়্যারলেস নিতে চায় সেই ক্ষেত্রে সে নিতে পারবে। তারপর হচ্ছে আবার আপনার যদি ক্যামেরার কোনো প্রজেক্ট থাকে, হুম। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, আপনার যে একটা ক্যামেরা, আপনার অনেকগুলো ক্যামেরা, তারপর যদি ওয়্যারলেসলি করতে চান হুম। সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। অথবা এলিভেটরে যদি আপনার সিসি ক্যামেরা, এলিভেটরে যদি লিফটে যদি সিসিটিভি ক্যামেরা আচ্ছা। থাকে, ওই সলিউশনে কিন্তু আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আর এটা কি অ্যাপস সাপোর্ট করে? অ্যাপস দিয়ে আমাদের প্রত্যেকটা আর মানে ডিভাইস, কনফিগারেশন যদি একটু বলতেন। আচ্ছা, কনফিগারেশন কনফিগার পার্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু অলরেডি প্রি কনফিগার করা, তার মানে পেয়ার করা আছে, পেয়ার করা আছে একটা অলরেডি পেয়ার করা আছে। আপনি জাস্ট ডিভাইস নিয়ে যাবেন, পাওয়ার দিবেন, আপনার যদি লাইন অফ সাইট ক্লিয়ার থাকে লিংক অটোমেটিক্যালি আপনার এস্টাবলিশ হয়ে যাবে, আচ্ছা। কারণ ডিভাইসটা অলরেডি আমার কনফিগার করাই আছে। ও তারপরে যদি আপনি চেঞ্জ করতে চান ফ্রিকোয়েন্সি বা আদার্স চ্যানেল যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার অপশন আছে, আচ্ছা, এবং সবকিছু আপনি চাইলে আপনার মোবাইলের অ্যাপস থেকে করতে পারবেন। ও অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এই জন্য আমরা আমাদের ডিভাইসকে বলি জিরো কনফিগ। সো এখানে কনফিগারেশনের দরকার নাই। আমরা নরমালি যেরকম হয় আমাদের যখন অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, আমাদের কিন্তু ডিভাইসে ঢুকে হ্যাঁ, কনফিগার করতে হবে, আমার চ্যানেলগুলো ল্যাপটপ খুঁজে করতে হবে। আমাদের ডিভাইসে আপনার কনফিগার করতে আপনার ল্যাপটপ লাগবে না, আপনার লাইনে ঢুকতে হবে না, আপনি আপনার মোবাইলের অ্যাপস থেকেই আপনি ডিভাইস কনফিগার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই ডিভাইসে আপনার পয়েন্ট টু পয়েন্টের সাথে 5 গিগাহার্টজ ওয়াইফাই ইয়াও আছে, এসআইডি ব্রডকাস্ট করে। সো ওয়াইফাই আপনি যখন কানেক্ট করবেন হুম। তখন আপনি ডিভাইসের ভিতরে অটোমেটিক্যালি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এগুলো থ্রকপুট কি? আচ্ছা,
থ্রুপুট হচ্ছে আমি অলরেডি বলছি যে আমাদের যেটা একদম লোয়েস্ট 500 মিটারের যেটা, এটার থ্রুপুট হচ্ছে 300 Mbps। এটা হচ্ছে 2.4 আই গিগাহার্টজ। মিনস আপনার যে আমি ল্যান্ড পোর্টটা কি গিগা না 10/100 এটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে গিগা। গিগা সবগুলোতেই? হ্যাঁ, সবগুলোতে গিগা। আর এটা আমাদের যেটা আছে এটাও গিগা। এটা হচ্ছে আমার 867 Mbps। আচ্ছা এটা হচ্ছে মডেল হচ্ছে ইএসটি 310 ভার্সন 2। আর এটা হচ্ছে 350। সো এটাতেও সেম আপনার 867 Mbps পর্যন্ত আপনার ক্যাপাসিটি আছে ব্যান্ডউইথে। আচ্ছা আচ্ছা, এগুলো তো শুধু বিচ মোডে ইউজ করতে পারবেন না? শুধুমাত্র বিস মোডে ইউজ করা যাবে। এছাড়া কি আর কোনো মোড সাপোর্ট করে? না, আর কোনো মোড সাপোর্ট করে না। এটা শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে জন্য প্রযোজ্য। আচ্ছা আচ্ছা। ও, এই ছাড়া কি আর কোনো স্পেশালিটি ওর আছে ওই যে যেগুলো ধরেন অন্য ডিভাইস যে নাই? যেমন এখানে আমি আছে? যেহেতু আগে আপনাকে বললাম যে অ্যাপস কন্ট্রোল, তার মানে আপনার একটা প্রজেক্টে যদি আপনার আমাদের যদি অ্যাপসে কিন্তু বা ক্লাউড যেটাই বলি, আমাদের কিন্তু ওখানে আনলিমিটেড ক্যাপাসিটি। হুম আপনার যদি কোনো একটা প্রজেক্ট থাকে লাইক আপনার 100টা, যেখানে 100টার মতো আপনার পয়েন্ট টু পয়েন্ট যদি করা লাগে, আপনি 100টাই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং আপনি আপনার অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোল এবং মনিটর করতে পারবেন। আচ্ছা আচ্ছা। যেমন আপনি যদি চান যে না আপনার কোনোটা ডিভাইসে হয়তো কোনো কারণে কাজ করতেছে না, আপনি রিবুট দিতে চাচ্ছেন, আপনি অ্যাপস থেকে ওই স্পেসিফিক ডিভাইসটাকে আপনি রিবুট দিতে পারবেন। ও এবং কোন ডিভাইসে কি পরিমাণ ব্যান্ডউইথ যাচ্ছে বা কখন অনলাইন হলো অফলাইন হলো বা কোনো কারণে যদি আপনার লিঙ্ক যদি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অ্যাপসে অথবা ইমেইলে আপনি নোটিফিকেশন পাবেন যে আপনার এই লিঙ্কটা স্পেসিফিক, এই লিঙ্কটা এখন ডাউন আছে। এটা তো খুবই ভালো। তার মানে আপনার যখন কোনোটা প্রবলেম পড়তেছেন বা কাস্টমার জানার আগে কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে আপনি জানতে পারছেন। মাশাআল্লাহ। এবং আরেকটা অপশন আছে যেটা আমাদের এয়ার মেট্রো যে সিরিজটা আছে সেটা আমি বলে দিই যে রেডিও লিঙ্ক কিন্তু যখন ডিসটেন্স বাড়ে তখন কিন্তু আমাকে অ্যালাইনমেন্ট করতে হয়, হ্যাঁ। ডান পাশ বাম পাশ উপর নিচ করে অ্যালাইনমেন্ট করতে হয়। সো অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের যেটা করি আমরা, উপরে একজন টেকনিশিয়ান থাকে, নিচে যে একজন ইঞ্জিনিয়ার থাকে, সে তাকে ডিরেকশন দেয় যে হ্যাঁ। উপরে বা নিচে, উপরে করো বা নিচে করো। সো এটা কিন্তু একটা হ্যাসেল। হ্যাঁ সো অনেক জায়গায় এমন রিমোট এরিয়াও আছে যেখানে আপনার মোবাইলে নেটওয়ার্ক নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু আমরা অলরেডি ফেস করেছি। জি। সো আমার ডিভাইসে কি হচ্ছে, আপনার অ্যাপসের মাধ্যমেই, অ্যাপসের মধ্যে আপনার অ্যালাইনমেন্ট অপশন আছে। আচ্ছা আপনি ডিভাইস উপরে লাগালেন, আপনার যে টেকনিশিয়ান আছে সে কি করলো, ওয়াইফাই ডিভাইসের সাথে সে কানেক্ট করলো, কানেক্ট করলে সে নিজে নিজেই কিন্তু অ্যালাইনমেন্টটা সে মোবাইলের অ্যাপ দেখে দেখে সে অ্যালাইনমেন্ট নিজেই করতে হবে। সো আমার আরেকজন লোক লাগছে না অ্যালাইনমেন্টটা করার জন্য। এটা তো খুবই সুবিধা। আমি একবারে পোলে টাওয়ারে উঠে জাস্ট ফিটিং করে চলে আসলেই হচ্ছে, অ্যালাইনমেন্টটা আমরা নিচ থেকে করতে পারবো। না, অ্যালাইনমেন্টটা তো করতে হবে বেসিক্যালি করে হচ্ছে টাওয়ারে যে থাকে, হুম কারণ তাকে ডিভাইসটাকে উপরে উপরে নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে যদি তার মোবাইলে সে যদি দেখতে পারতে ও পারে আচ্ছা। যে আমার উপরের ডান দিকে বাম দিকে নিলে কি চেঞ্জ হচ্ছে, আচ্ছা আচ্ছা। তাহলে তো আমার আর নিচ থেকে আর নিচ কারো থেকে হেল্প আর লাগছে না, টেকনিশিয়ান help নিজেই সে দেখে দেখে অ্যালাইনমেন্টটা কমপ্লিট করতে পারছে। একবার কমপ্লিট করে নিচে নেমে যেতে পারতেছে। এতে সুবিধা কি হচ্ছে, যেসব জায়গায় মোবাইলের নেটওয়ার্ক নাই ওই জায়গাতেও কিন্তু সে ইজিলি সেটআপ করতে পারবে। সেটআপ করতে পারছে এবং এটার জন্য আমার ইন্টারনেট কানেক্টিভিটির দরকার নেই। আচ্ছা। সো আশা করি বুঝতেই পারতেছেন আমাদের যে রোজির রেডিও ডিভাইসগুলো কতটা পাওয়ারফুল এবং কি কি ফেসিলিটি এর ভিতরে আছে, আমরা সবই আলোচনা করলাম। যদিও এর বাইরে আর কোনো কিছু থাকে এবং আমাদের সেটা ইয়া করবেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ওয়ারেন্টিটা যদি একটু। আমাদের ডিভাইসের ওয়ারেন্টি হচ্ছে 3 বছর। আচ্ছা আমাদের রুজির যতগুলো ব্র্যান্ড আছে বা প্রোডাক্ট আছে, আমাদের 3 বছরের নিচে কোনো প্রোডাক্টের ওয়ারেন্টি নেই। সো আশা করি বুঝতে পারতেছেন। তারপরেও যদি দর্শক আপনাদের কোনো ধরনের মন্তব্য থাকে, কোনো কিছু জানার ইচ্ছা হয়, আমাদের ইনবক্সকে একটু নক দিবেন, আমরা এটা রিপ্লাই আপনাকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ আসিফ ভাই। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।